নমস্কার, মা দক্ষিণাকালী জগন্নাথ এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। আজকে এমন একটি মোক্ষম টোটকা দেব, কারণ কোনো একটি মা বলেছে যে তার পক্ষে ক্ষমতা নেই কিছু করার, কিন্তু সে চায় যে সেখান থেকে মুক্তি পেতে। কি জানেন, সে কোনো অর্থকড়ি চায়নি, কোনো বিশাল বাড়ি চায়নি, শুধু চেয়েছে শত্রুর হাত থেকে মুক্তি পেতে। কারণ বহু সময় হয় আমাদের, দেখবেন আমরা ভালো ড্রেস পরেছি, পাশের বাড়ির খুব অসুবিধা, কি আত্মীয় স্বজনের অসুবিধা, আপনি কারোর থেকে ঋণ নেন না, আপনার যেইটুকু আসে সেইটুকুই খান, তাতেও তাদের মাথা ব্যথা। আপনার সন্তান খুব ভালো পড়াশোনা করছে, তাতেও মাথা ব্যথা। আপনার ওয়াইফকে নিয়ে আপনি হাসি খুশি থাকছেন, তাতেও মাথা ব্যথা। এই মাথা ব্যথার কারণটা এত বেশি হয়ে যায়, তখন শত্রু ভীষণভাবে আমাদের কাছে ছুটে চলে আসে। এই শত্রুর হাত থেকে ঘরোয়া কি টোটকা করব সেখান থেকে হবে। প্রথমে বললাম লাইফ টাইম রেমেডি কিন্তু আলাদা, এটি কিন্তু সামান্য টোটকা, যেখান থেকে সাময়িক ভালো থাকার জন্য। এত টোটকা পান সেগুলো সাময়িক ভালো থাকার জন্য। দেখে কে আছে? হ্যালো হ্যালো, জয় জগন্নাথ দিদি। জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার নিজের বিষয়ে জানবো। আচ্ছা, নাম কি? নাম হচ্ছে রাহুল দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, মার্চের 10 তারিখ 1996। আচ্ছা, মার্চের 10 তারিখ 1996। সময়? সময় হচ্ছে 21টা 16 PM। 21টা 16 PM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে দীঘা। তার মানে এর আগে অনেক কাউকে দেখিয়েছো যেটা ঠোঁটস্থ হয়ে গেছে কিভাবে কি বলতে হয়, তাই তো? তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম, জানা ছিল? সময় খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, মানে কেরিয়ার চিন্তা। হ্যাঁ, শুধু চিন্তা হচ্ছে, মানে কেরিয়ার নিয়ে কি হবে। কেরিয়ার নিয়ে কি করে চিন্তা হবে না, শুক্রভঙ্গ কাল সর্পযোগ হয়ে রয়েছে। এখন তো গুরুজনদের সঙ্গে মতানৈক্য হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার দেখাচ্ছে এখানে খুব সাবধান, শত্রুর দ্বারা প্রচন্ডভাবে পীড়িত থাকবে। হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল যোগ, পায়ে লাগা চোট, এগুলো কিন্তু হবে। মিথ্যে অপবাদের দায় তোমায় নিতে হবে। হাতে কি পড়ে আছো? হাতে একটা মুক্ত পড়ে আছে আর কিছু। আচ্ছা, হাতে এগুলো পড়েও তুমি ভালো থাকছো না কেন? ভালো থাকছি, কিন্তু আমার কেরিয়ারের চান্স আছে, কারণ দেরি হচ্ছে, মানে আজকাল হবে বলে 1 মাস দেরি। তাহলে ভালো কি করে থাকলে? এখন তো নয় বাবা মার সংসারে রয়েছো, ভাত পেয়ে যাচ্ছ, অসুবিধা হচ্ছে না, কিন্তু ভালো তাহলে কিভাবে রইলে যদি কেরিয়ারকে গড়তে না পারলে? তাহলে সেটা কি ভালো রইলো? কেরিয়ারটা কি হচ্ছে না এই মানে। প্রথমে বলি শুক্রভঙ্গ কাল সর্পযোগকে খণ্ডিত করো, শনি কেতু স্থাপিত যোগকে খণ্ডিত করো। এইগুলো খণ্ডন করলে তবে তুমি তোমার কেরিয়ার লাইফে কিছু দেখতে পাবে। কারণ কাল সর্পযোগ যাদের হয়ে থাকে না, তাদের অর্থনৈতিক, কেরিয়ার, সাংসারিক প্রচণ্ডভাবে তাদের কষ্ট ভুগতে হয়। ঠিক আছে, এটা কাটো ভাই, তবেই ভালো থাকতে পারবে। নাহলে ওই মুক্ত পড়ো, যাই পড়ো, কিছু হবে না। অশুভ গ্রহকে একটু খণ্ডন করো, ভালো থাকো। আবার চলে আসি আলোচনায়। অবশ্যই তো টোটকাটির মধ্যে বলবো, তার মধ্যে একটা কথা বলে নিই। 151 টাকা দিয়ে যারা দেখাতে চাইছেন আমার অনলাইনে, তাদের জন্য প্রেডিকশন খোলা রইল। চেম্বারগুলো কিন্তু আবার চালু হয়ে গেছে। চেম্বারে দেখাতে গেলে কিন্তু অ্যাডভান্স টাকা বুকিং দিয়ে নাম লিখিয়ে আসতে হবে। কোন টাইমে আসতে হবে, কী বার আসতে হবে, কখন আসতে হবে, সব কথা আপনাদেরকে বলে দেওয়া হবে। আর সেটি আপনাদের, আমার মনে হয় না যে আপনাদের আমি যেভাবে ফোনে প্রেডিকশন করে দিই আপনাদের কোনোভাবে কোনো কিছুতে কোনো অসুবিধার কারণ হতে পারে বা অসুবিধা রয়েছে। সবার কাছে খুলে আমি পরিষ্কারভাবে বলি, যদি মনে করেন
যে রুমাদিকে ভরসা করে রুমাদির কাছে কাজ করে ভালো থাকতে চাই, তাহলে অবশ্যই শীঘ্র যোগাযোগ করুন। সামনে মহালয়া অমাবস্যা, এছাড়াও কৌশিকী অমাবস্যা থেকে মহালয়া অমাবস্যার মধ্যেও যে এই টাইমটুকু রয়েছে, প্রত্যেকটা তিথি নক্ষত্রে কিন্তু আমরা ভালো দিন, ভালো শুভ সময় আমরা পাচ্ছি, তার মধ্যেও কাজকর্ম করতে পারেন। সামনে মহালয়া অমাবস্যাকে একদম মিস করবেন না। দেখে নি কে আছে? হ্যালো, হ্যালো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? একটু মেয়ের বিষয়ে জানবো। মেয়ের নাম কি? শ্রাবণী মণ্ডল। ডেট অফ বার্থ? 6/9/99। সময়? রাত 10টা 10। রাত 10টা 10, তাই তো? পূর্ব মেদিনীপুর। এর আগে কি মেয়ের রাশি লগ্ন জানতেন? হ্যাঁ, রাশিটা জানতাম, কর্কট রাশি। কর্কট রাশি, বিষ লগ্ন, পুষ্যা নক্ষত্রে আপনার সন্তানের জন্ম। সন্তানের বিবাহ জায়গায় বাধা পাবে, বিবাহ হলেও ভালো হবে না, বিবাহ হয়ে গেছে। ভালো থাকবে না। ভালো থাকবে না? না, ও কি চলে আসবে নাকি? ডিভোর্সের সম্ভাবনা অনেক 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 বেশি। বুঝলাম না। ডিভোর্স বোঝেন? ডিভোর্স? বিচ্ছেদের সম্ভাবনা আপনার সন্তানের অনেক বেশি। ও, তারপরে হচ্ছে এখানে দেখাচ্ছে প্রচুর পরিমাণ শত্রু রয়েছে। না কোথায়? ওই শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়ির তরফ থেকে প্রচুর শত্রু থাকবে। হ্যাঁ সময় ভালো যাচ্ছে না। হ্যাঁ। মেয়েটি খুব জুয়েল ছিল, পড়াশোনাতেও ভালো ছিল, কিন্তু বিবাহ জায়গা আপনি কোনো কিছু খণ্ডন না করে বা না দেখিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন। আমি জানি না যে ওর যে এরকম আছে। এই খণ্ডন না করে যদি মনে করেন মেয়েকে সংসারে রাখতে চান, তাহলে অবশ্যই ওর প্রতিকার করান। এর থেকে আর বেশি কিছু বলবো না। প্রতিকার বলবো কি? ও তো আমাদের কাছ থেকে থাকে না, ও তো নিজের ইচ্ছায় বিয়ে করে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ঠিক আছে, তবু তো চান মেয়ে থাকুক, না মেয়েকে বাড়িতে নিয়ে আসবেন? নিয়ে যোগাযোগ করছে না তো আমাদের সঙ্গে। যোগাযোগ করতে হবে না, তার উপায় কি আছে সেটাও বলে দেবো। 9674621877 আপনি 151 টাকা দিয়ে আমার সঙ্গে পুনরায় না এমনি ও কি আসবে? আমি কি বললাম তখন, পুনরায় আলাদা করে কথা বলুন, অনেক কথা আপনাকে বলা আছে। মেয়ের বিষয় এখানে এইভাবে আপনি না জানলেও পারেন। কখন ফোন করব? 6টা থেকে 9টার মধ্যে 151 টাকা 9674 দিয়ে আবার ডেট অফ বার্থ দিয়ে তখন কথা বলুন, ঠিক আছে? ভালো থাকুন। দেখেনি পরের ফোন কে আছে? হ্যালো, হ্যালো, নমস্কার। আমি থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমি তোমার ভাইয়ের বিষয়ে জানবো। ভাইয়ের নাম কি? সঞ্জীব মণ্ডল। ডেট অফ বার্থ? 26শে ডিসেম্বর 1979। 1979? হ্যাঁ। সময়? দুপুর 1টা। বীরভূম। ভাইয়ের বিষয় সব জানেন তো? হ্যাঁ। মেষ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্র নক্ষত্রে জন্ম। ভাই কি এখন আপনার পাশে আছে? না না, পাশে না, ও বাইরে থেকে ফুলতলার কাছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে কাল সর্পযোগ হয়ে রয়েছে। অর্থনৈতিক দিকে যথেষ্ট চেষ্টা করবে, কিন্তু কোনো কিছু করে উঠতে পারবে না। হ্যাঁ হ্যাঁ বারংবার মিথ্যে দায় ওনার ওপরে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আর যত কিছু যাই গোছাতে চাক, কোনো কিছু উনি ওনার জন্য গুছিয়ে উঠতে পারছে না। হ্যাঁ, এটা করছি। আবার এখন গুরুজনরা যদি কিছু বলতে চায় সেটাকেও শুনতে চায় না। না না না, ঠিক বলেছেন। জানি। কিন্তু এই সন্তান আসার পর আপনার বাবা মাকে জিজ্ঞেস করুন, অনেকটা উন্নতি হয়েছে তাদের সংসারে। হ্যাঁ, আমরা 4 বোনের পর 1 ভাই, ও একটাই ছোট। কিন্তু আজকে নিজের জীবনে সে কিছু করে উঠতে পারছে না। না। এটা তার অশুভ গ্রহ তাকে হতে দিচ্ছে না। আচ্ছা। একে যদি মনে করেন যে দাদা ভালো থাকুক বা ভাই ভালো থাকুক, তাহলে অবশ্যই ওকে প্রতিকার দেওয়ার চেষ্টা করুন। বিয়েও তো হয়নি ম্যাডাম। হবে না তো, প্রতিকার না দিলে হবে না। আচ্ছা। বেকার এরকম করে সময় চলে যাবে, কিন্তু কিছু হবে না, কিছু করে উঠতে পারবে না। সেটা যদি মনে করেন যে চোখের সামনে এরকম দেখতে পারবো না, ভাইয়ের জীবনটা এরকম হোক, তাহলে অবশ্যই শীঘ্র এর প্রতিকার করান। ভালো থাকুন। দেখে নি পরের ফোনটা কে আছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, জয় জগন্নাথ। জয়
কার বিষয়ে জানবেন? আমি বিষয় জানবো, কিন্তু আপনি বেশ কিছুদিন আগে একটা নিয়ে আলোচনা করছি। শুনতে পাচ্ছি না আপনার কথাটা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? না, হ্যাঁ, এবার জোরে বলুন। হ্যাঁ, ওই একটা আলোচনা করছিলেন না আপনি, প্রথমে কিছুদিন আগে একটা প্রোগ্রামে আলোচনা করছিলেন না শ্রী বাংলায়। হ্যাঁ, কি আলোচনাটা বলুন। আলোচনাটা ওই বললেন না, ওই অনেকে তো অনেক জায়গায় যায়, যাওয়ার পর যে দুর্ঘটনা যখন ঘটে যায়, হ্যাঁ, তখন গিয়ে মানে মানে আপনার কাছে আসে ও আসে, বললেন না 23 বছরের ছেলেকে রেমেডি করানো হয়েছিল, এইভাবে মারা গেল। হ্যাঁ, সেদিনের প্রোগ্রামটা আমরা দেখছিলাম। আচ্ছা। হ্যাঁ, মানে খুব ভালো লাগছিল, মানে আপনি বললেন বিষয়টা, মানে সত্যিকারে বলতে গেলে আমাদের আশেপাশে বাড়ির লোকও সবাই দেখছিল, মানে রুমাদি যে বললেন ব্যাপারটা, মানে কার কাছে বিশ্বাস করে যাওয়া যাবে এরকম যদি ঘটনা ঘটে যায়? সেটা তো আপনারা কি হয় জানেন তো, স্বচ্ছ চোখে আমরা বেশ জটাধারী, রং বেরঙের পোশাক, প্রচুর মালা পরে রয়েছে, ভাবেন সেই বোধহয় ঈশ্বরের সঙ্গে কানেক্ট করতে পারে। হ্যাঁ হ্যাঁ। আর বাকি যারা যখন উকিল যখন ওকালতি করে, ঠিক সেইটুকুই টাইমে উকিল ড্রেসটা পরে। ডাক্তার যখন ডাক্তারি করে, তার ডাক্তারের পোশাকটা ঠিক সেই টাইমেই পরে। তারপর যখন সে বেরিয়ে আসে, তার পোশাকটা ছেড়ে সে নর্মাল একটা মানুষের মতো জীবনযাত্রা করে। হ্যাঁ, না সত্যি। আর কি বলুন তো, আপনার মতন ভালো প্রফেশন মানে জ্যোতিষী না হলে যাওয়াই উচিত না। সেটা আপনার মনে হয়েছে, ধন্যবাদ বলার জন্য। কিন্তু আমি পরিষ্কার করে সবাইকে বোঝাতে চাই, ঠকবেন না, এইভাবে ঠকবেন না। প্রত্যেকটা টাকার কিন্তু দাম আছে। প্রত্যেকটা টাকা আমরা ঘাম ঝরিয়ে কষ্ট করে রোজগার করি কিছু ভালো পাওয়ার জন্য। শুধু আমরা চোখে ভাবি, ওই যে বললাম ভীষণ মালা পড়েছে, প্রচুর সোনা পড়েছে। আরে সোনাটা কোথা থেকে পড়ছে? না না, আপনি আমাদের সবাইকে অ্যালার্ট করলেন না। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি যে অ্যালার্ট করলেন না, সবাইকে যে সতর্ক করলেন না, হ্যাঁ, এই যে আমরা সাবধান হয়ে গেলাম না। যারা প্রফেশন আছে, যারা সত্যিকার প্রফেশন উমাদির মতো আছে, তার কাছেই যাওয়া উচিত। সেটা ধন্যবাদ। একটু আমার ভাগনার বিষয় একটু জানবো। আচ্ছা, ভাগনার নাম কি? রোহিত চৌধুরী। আচ্ছা, ডেট অফ বার্থ? 26শে সেপ্টেম্বর 2005। 26শে সেপ্টেম্বর, তাই তো? হ্যাঁ। সময়? সময় হচ্ছে সন্ধ্যে 5:30। সন্ধ্যে 5:45। জন্মস্থান? কলকাতা। এর আগে জানতেন রাশি লগ্ন? নীল লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে আপনার ভাইপো বললেন তো? ভাগনা জন্ম। আচ্ছা, এখানে দেখাচ্ছে আপনার ভাগনা যখন প্রচন্ড পরিমাণে রেগে যাবে, কাকে কি বলবে, কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবে মাথায় থাকে না। একদম রাইট, একদম রাইট। গুরুজনদের সঙ্গে এখন একদমই বনিবনা হচ্ছে না। একদম 100% রাইট, একদম। এখানে আরেকটি দেখাচ্ছে সময়ও কিন্তু ভালো যাবে না, ওর জন্য প্রচুর অর্থ ব্যয়ও হবে। আচ্ছা আচ্ছা। কেরিয়ার জগতে যতবার উঠতে চেষ্টা করবে, ও চেষ্টা করে না তা কিন্তু নয়, চেষ্টা করলেও কিন্তু বাধা পাবে, প্রচন্ড রাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার শত্রু এই বয়সে প্রচুর তৈরি হয়ে গেছে, তার জন্য না, তার বাবা মার হয়ে তার জন্য শত্রু তৈরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জায়গা বলুন। হ্যাঁ, বনিমানা নেই তো। হ্যাঁ, বনিমানা নেই, তারপরে গিয়ে পড়ালেখাও মন নেই। হ্যাঁ, খুব আড্ডা, খুব নেশা ভাঙ করছে এরকম। এই জায়গাটা আমি কেন দেখলাম, কারণ এখানে পাপ গ্রহ হয়ে রয়েছে, একসঙ্গে অনেকগুলো গ্রহ বসে রয়েছে। সময় তো ভালো যাবে না, কিন্তু সে বোঝার চেষ্টাও করবে না। না, করছে না, একদম করছে না। কারণ ওকে যেটাই বোঝাতে যাবেন, ও যুক্তি দিয়ে উল্টো আপনাকে বোঝাবে। হ্যাঁ হ্যাঁ, এরকম হয়, একদম তাই হয়। আপনি যেটা বললেন একদম সব, মানে সব যা বললেন এরকমই হচ্ছে। আচ্ছা, এরকম যদি হয় তাহলে বুঝতে পারছেন তো যে আপনার ভাগনাকে ইমিডিয়েটলি কোথাও দেখানো উচিত। দেখানো হচ্ছে না, আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। ঠিক আছে, যদি মনে হয় যে আমার সঙ্গে যোগাযোগ করলে আপনার ভাগনাকে ভালো রাখতে পারবো, তাহলে অবশ্যই যোগাযোগ করব। আপনি যখন এত কথা বললেন, তাহলে তো ঠিক করতে কোনো ব্যাপার না। ঠিক আছে, আপনি আসুন।
আমি আপনাদেরকে কারোর সম্পর্কে কিন্তু কখনো নিন্দে করি না, করতে চাইও না। আপনারা এসে বলেন, আমি কিন্তু জানি না, আমি কারোর কাছে যাই না। আপনারা যখন যান আপনারা এসে বলেন এই পার্সনের কাছে গিয়েছিলাম, এই পার্সনের কাছে ঠকেছি। আমার এরকম একজন বৃদ্ধ মা বলতে পারেন, তার বয়স প্রায় 75 হয়ে গেছে। সেই মাটি তার ছেলের বিয়ে 45 বছর বয়স থেকে সে জ্যোতিষী দেখাচ্ছে, যাতে কেন হচ্ছে না, এত বাধা হচ্ছে। 45 বছর বয়স হয়ে গেছে, প্রায় তার সন্তানটির এখন হয়তো 51-52 বছর বয়স। হেন জ্যোতিষীর কাছে উনি টাকা দেয়নি তাও কিন্তু নয়। বড় বড় জ্যোতিষী, নাম করা নাকি জ্যোতিষী, সেই বলছিল। বড় জ্যোতিষী কি করে হয় সেটা আপনাদের ব্যাপার, নাম করা জ্যোতিষী। কারণ আপনারা দেখেন প্রচুর ভিড় হয়ে রয়েছে। আপনি কি জানেন ভিড়টা টাকা নেওয়ার জন্য না, অভিযোগ করার জন্য না, দেখানোর জন্য এসছে? দেখে যে সফলতা পেয়েছে তার কি গ্যারেন্টি আছে? তার ছেলেটির বয়স টাকা দিতে দিতে জ্যোতিষীরা তো পকেট ভরে গেছে, কিন্তু 45 থেকে 51 বছর বয়স হয়ে গেল, তার বিয়ে দিতে পারলো না। কিন্তু সেই মানুষটি আমার কাছে ধরুন এপ্রিল মাসে এসেছিল, জুন মাসে কাজ করিয়েছিল, আর তার ছেলের বিয়ে এই মাসে সে তারা দিয়ে দিচ্ছে, সামনের মাসে। এটি কাজ সঠিক জানলে, সঠিক উপায় করলে হয়ে যায়। দেখেনি কে আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, জয় জগন্নাথ। জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নাম কি? মেয়ের নাম হলো তনিমা চ্যাটার্জি। তনিমা চ্যাটার্জি। ডেট অফ বার্থ? 1 অক্টোবর 2008। সময়? সকাল 9:19। 9:19? হ্যাঁ, সকালবেলা। জন্মস্থান? হুগলি শ্রীরামপুর। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম। পূর্ণ কালসর্পযোগে মেয়েটি জন্মেছে। প্রচণ্ড পরিমাণে জীবনে স্ট্রাগল করতে হবে। প্রচুর পড়াশোনা করেও ওর নাম যশ খ্যাতি কিন্তু প্রচণ্ড পরিমাণ থাকবে, কিন্তু কালসর্পযোগ ওর কোনো কিছু হতে গিয়েও হতে দেবে না। প্রচণ্ড টেনশানে থাকে মেয়েটি, কনফিডেন্স মাঝে মাঝে খুব হারিয়ে ফেলে। আপনার সন্তান হবার পর আপনার সংসারে অনেক উন্নতি হয়েছে। আমি যেগুলো বলছি সেগুলো ভুল বললাম না ঠিক বললাম? না না, ঠিকই বললেন সব। ও কি মাঙ্গলিক ম্যাডাম? ও মাঙ্গলিক। ও কালসর্পযোগ প্লাস মাঙ্গলিক। কি মানে কি ধরনের কালসর্প দোষ ম্যাডাম? এটা খুব পূর্ণ কালসর্পযোগ। ওকে যদি, আর এখন প্রচন্ড মাইন্ড থেকে ডিস্টার্ব থাকবে, বাইরে হঠাৎ করে বেরিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। আমি বলবো মেয়ে তো, শীঘ্র কাউকে দেখান, যেখানে বিশ্বাস হয় ওর কালসর্পযোগ আর মাঙ্গলিক খণ্ডন করুন। নাহলে হুট করে কোনো সম্পর্কে জড়িত হয়ে যেতে পারে, বিয়ে করেও চলে যেতে পারে, এরকম কিছু একটা হঠাৎ করে কোনো আপনি দুঃসংবাদ পেতে পারেন। ম্যাডাম ওর কি ধরনের, ওর কি রাহুকে তো ম্যাডাম কোন ঘরে অবস্থান করছে ম্যাডাম? দেখুন, রাহু এখানে 3য় স্থানে বসে রয়েছে, শনির ঘরে। বুঝতেই পারছেন, একে রাহু সে নিচস্থ হয়ে রয়েছে, প্লাস শনির ঘরে বসে রয়েছে, আর আবার রাহুর দশা যাচ্ছে, রাহুর দশা এবং রবির অন্তর্দশা যাচ্ছে। আপনাকে আমি এত ডিটেলস তো 2 মিনিটে এখানে বোঝাতে পারবো না, তার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমি আপনার চেম্বারেই যাব। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন। ঠিক আছে। দেখেন পরের ফোনটা কে আছে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আমি নিজের বিষয়ে জানতে চাই। আচ্ছা, নাম কি? আমার নাম কৌশিক। আচ্ছা, ডেট অফ বার্থ? 9/10/1998। সময়? রাত্রি 2টো। রাত্রি 2টো। জন্মস্থান? বোলপুর। কর্কট লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম। জানা ছিল? হ্যাঁ হ্যাঁ। জানা থেকে তাহলে কি হলো? কর্মজীবনে তো প্রচন্ড ভাবে বাধা পাবে। আচ্ছা। মিথ্যে অপবাদের দায় হবে।
আচ্ছা গুরুজনদের সঙ্গে মতানৈক্য থাকবে, কোনো কিছু করতে চাইলেও হবে না। মঙ্গল রাহু ছন্নছাড়া যোগ, বৃহস্পতি কেতু গুরু চণ্ডাল যোগ, রবি শুক্র দারিদ্র যোগ, এত কিছু যোগ খারাপ নিয়ে ভাই এটিকে প্রতিকার না করলে ভালো থাকতে পারবে না। বেকার শুধু শুধু সময় নষ্ট করো না, যেখানে মনে হচ্ছে তাকে বিশ্বাস করা যায় যোগাযোগ করে ইমিডিয়েটলি খণ্ডন করো। দেখে নি পরের ফোনটা কে আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কার বিষয়ে জানবেন? আমি আমার ভাইয়ের বিষয়ে জানবো। হ্যাঁ তার নাম বলুন তাড়াতাড়ি। কৌশিক চ্যাটার্জি। ডেট অফ বার্থ বলুন। 1/2/1990। সময় 1:26 PM। 1:26 PM। জন্মস্থান জন্মস্থান রানীগঞ্জ, মানে হসপিটালে হয়েছে তো। বৃষ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম। আপনার ভাইয়ের প্রচুর শত্রু রয়েছে, নিজের আত্মীয়র মধ্যে শত্রুতা থাকবে, সম্পর্ক বেশি দিন ভালো রাখতে পারে না, সময় ভালো যাবে না। 30 দিনের 25টা দিন খারাপ গেলে 5টা দিন নিজেকে অ্যাডজাস্ট করে রাখে। হুম, আবার অষ্টমে মঙ্গল রয়েছে, মাঙ্গলিকও রয়েছে। আচ্ছা, হ্যাঁ 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 প্রচন্ড রাগ থাকবে, প্রচন্ড রাগ, হ্যাঁ। কিছু বললেই রেগে যায়, প্রচন্ড কনফিডেন্স দেখায় নিজের, হয়ে যাবে, পেরে যাব, করে নেব, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। না। এমনকি একটু বলি, দুর্ঘটনার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, কিরকম তাও? দুর্ঘটনা বলতে পায়ে লেগে চোট, অ্যাক্সিডেন্টাল ছোট চোট, বড় ধরনের পেটের অপারেশন, কিছু একটা গুপ্ত রোগ বেরিয়ে আসা, ঠিক আছে? সেক্ষেত্রে এটা জন্মছক কাউকে দেখাও। ভালো থাকো। আজ আর ফোন নিচ্ছি না, এবার চলে আসি টোটকাতে। এই যে বললাম প্রচণ্ড আপনার বাড়িতে দৃষ্টি, আপনার শত্রু, আপনি কিন্তু কারোর ধাঁচেও যান না, পাঁচেও যান না, কাউকে জিজ্ঞাসা করতে যান না তোমরা কী রয়েছে, কিন্তু আমরা যে মানে আপনি যেরকম থাকছেন সেটাকে নিয়ে আপনি খুশি, কিন্তু আপনার খুশিতে অন্য কেউ খুশি নয়। দেখুন ঘরে ঘরে আজকে এই দিনটা চলছে, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে খোঁজ খবর নিন, নিজের আত্মীয় আপনাকে ঈর্ষা করে, পাশের বাড়ি ঈর্ষা করে যে এরা স্বামী স্ত্রী এত মিল কেন, এরা বাচ্চা নিয়ে এত ভালো আছে কেন, এদের বাচ্চাটা কি ভালো পড়াশোনা করে, বেড়ায় যখন দেখ কত সুন্দর সুন্দর পারফিউম মেরে যায়, দেখ কত সুন্দর ড্রেস পরে যায়। এই ঈর্ষা, এই হিংসা শত্রুতার কারণ হয়ে যায়। এই শত্রুদেরকে আমরা দমন করব কি করে বা রোধ করব কি করে? কাঁথা সেলাইয়ের সূচ এখনো পর্যন্ত পাওয়া যায়, সংগ্রহ করুন। 2টি পাতিলেবু, হলুদ কালারের পাতিলেবু সংগ্রহ করুন। 7টি মোটা কোয়া রসুন সংগ্রহ করুন। 2টি পাতিলেবুর মধ্যে ক্লিম, কয়লয় দীর্ঘি ম ক্লিম বা কয়রফালা দীর্ঘি অনিশ্বর ক্রিম, লাল লেবু দুটাতে লাল জেল, হলুদ লেবু দুটাতে লাল জেল কালি দিয়ে লিখবেন। 7টি ওই যে শুকনো লঙ্কা, এই 7টি যে রসুন নিয়েছেন ওই রসুনের মধ্যে আপনার শত্রুতার নাম লিখবেন কালো জেল কালি দিয়ে। আপনি যে কারো লিখতে পারেন, এতে আপনি 7টির নাম 7টিও লিখতে পারেন, কি একই শত্রুর নাম 7বার লিখতে পারেন। লেখার পর যখন আপনি সূচে ঢোকাবেন, আপনি প্রথম লেবুটিকে ঢুকিয়ে নেবেন, তারপর পরপর 7টি রসুন ঢোকাবেন, তারপর আবার শেষে লেবুটিকে গেঁথে দেবেন, দিয়ে সেটি ঈশ্বরের কাছে আপনার যে এত দৃষ্টি, আপনার এই দৃষ্টি যাতে দূর হয়ে যায়, শত্রুরা যাতে কিছু করতে না পারে, এই শত্রুদের চোখে যেন আপনাদের সংসারে আরও বেশি ক্ষতি হচ্ছে, সেটি আপনি যে ঈশ্বরকে মানেন তাকে জানান। সেই দিন আসনের মধ্যে রেখে দিন। তারপর লেবুটি তুলে সেটি মঙ্গলবার অথবা শনিবার ক্রিয়াটি করতে হবে। মঙ্গলবার যদি করেন তাহলে বুধবার দিন নিয়ে নির্জন স্থানে সূর্য ডুবে যাওয়ার পর গর্ত করে, প্রায় এতে গর্ত করে কালো কাপড়ে মুড়ে ওই লেবুটি আপনি গেঁথে দিয়ে পুঁতে দিয়ে চলে আসুন, পেছন ঘুরিয়ে তাকাবেন না। যদি মনে হয় সামনে অশ্বত্থ গাছ আছে তাহলে অশ্বত্থ গাছের নিচেও গর্ত করে বা কালো কাপড়ে মুড়ে দিয়ে অশ্বত্থ গাছের তলা দিয়ে রেখে আসুন। যদি অশ্বত্থ গাছ না থাকে তাহলে মাটি পুঁতে রেখে দিন। দেখুন আপনার যারা শত্রুতা করছে, আপনার ওপর যে তীব্র দৃষ্টি রয়েছে, তাদের শত্রুতা বা তাদের দৃষ্টি আপনার চোখে লাগবে না। ভালো থাকুন, ভালো থাকতেই হবে, ভালো থাকার প্রচুর উপায় দিই। যদি মনে করেন রুমাদিকে ভালো লাগে, রুমাদির শ্রী বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। শ্রী বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমার প্রোগ্রামে লাইক শেয়ার করে দিতে পারেন। যারা মনে করছেন আমার টোটকাটি করবেন, দক্ষিণাস্বরূপ তাদের কাছে একটাই পাওয়া, তারা হচ্ছে আপনার মোবাইলটি শেয়ার করুন। আবার আসবো মঙ্গলবার। ভালো থাকুন, ভালো থাকার নিত্য নতুন উপায়। নমস্কার।